নমস্কার বন্ধুরা, আজকে আমি পাবদা মাছ নিয়েছি। এই যে পাবদা মাছ। তো পাবদা মাছ টমেটো দিয়ে একটা রেসিপি করব। আর এইখানে ডাঁটা শাক আছে। ডাঁটা শাকগুলো কিন্তু একদম কচি, গজগজ করছে, টাটকা ডাঁটা শাক। তো এগুলো আজকে রান্না হবে। তো দুটো রেসিপি আজকে কিন্তু রান্না করব। আর আমি মাছগুলো বেছে নেই, আর ওইদিকে ডাঁটাগুলো কেটে নেবে। শাকগুলো ভালো করে রেখে দিবি। হ্যাঁ, বাড়িতে অন্য শাক আছে, ওগুলোর সাথে মিশাল দিয়ে খাওয়া হবে। ঠিক আছে। পাবদা মাছে কিন্তু আঁশ ছাড়ানো লাগে না, আঁশ নেই ওর। এই যে শিঙি মাগুর মাছ যেরকম সেই রকম ওর গাটা। এইরকম করে বেছে নেবো সবগুলো মাছ। পাবদা মাছের টেস্ট বেশি। হ্যাঁ, এর শুধু একটা কাটাই আছে, মাঝের কাঁটাটা। আজকে তোর আগে আমার মাছ বাছা হয়ে যাবে। হ্যাঁ, এগুলো মাছের তো আঁচড়ানো লাগে না, শুধু কাটা দুটো কেটে দেওয়া আর পেটিগুলো বের করা। কালকের থেকে আজকে একটু গরমটা কম আছে, কিন্তু হাওয়া আছে। হ্যাঁ, আজকে রান্না করে মজা পাওয়া যাবে কাজ করে। কালকে তো এত গরম ছিল, কাজ করাই যায় না গরমের জন্য। আজকে একটু বাতাস আছে। এইটা পাবদা মাছের আবার ডিম হয়েছে। এই যে এতগুলো পাবদা মাছ বাছলাম, তার মধ্যে এইটাতে শুধু ডিম ছিল। মাছগুলো আমার বাছা হয়ে গেছে, আর ওর এখনো কাটা হয়নি। ওর একটাই কাটা হয়নি এখনো। মাছগুলো আমি ধুয়ে নিয়ে আসি, ঠিক আছে। ততক্ষণ বসে বসে কাট। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ঢেকে রেখেছি। এখন উনানটা ধরিয়ে নিচ্ছি। উনান ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দেবো। পাশের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। এবারে মাছগুলো ভালো করে মেখে নেব। মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো। দুটো টমেটো কেটে নিয়েছি, বেটে নেব।
গেছে, তুলে নেব। মাছগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, উল্টে দেব। টমেটো বেটে নিয়েছি আর এখানে পোস্ত আছে, পোস্ত বেটে নেব। পোস্ত একদম মিহি করে বেটে নিয়েছি, তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব মাছগুলো এখন। বাকি মাছগুলো একই রকম করে ভাজা করে নেব। কালো সর্ষে বেটে নেব। আদা রসুন বেটে নিয়েছি, তুলে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু ভাজা করে নেব। আদা রসুনটা ভাজা করে নেওয়ার পর বেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভাজা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটা, সর্ষে বাটা আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। সব কিছু একটু ভালো করে ভাজা করে নেব। সব কিছু মশলা আমি ভালো করে ভেজে নিয়েছি আর মশলার থেকে দেখুন তেল বেরোচ্ছে। এই সময় আমি কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, রস করার জন্য জল দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো, পাবদা মাছের রেসিপি হয়ে গেছে, নামিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, আবারও সরিষার তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু লাল করে ভেজে নিয়েছি। ধুয়ে রাখা আলু আর ডাঁটা দিয়ে দেবো।
স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে ডাঁটাগুলোকে আর একটু ভাজা করে নেব। ডাঁটাগুলো ভেজে নিয়েছি, বেটে রাখা আদা রসুন আর জিরা দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। ডাঁটা আর মশলা খুব ভালো করে ভাজা করে নিয়েছি, সিদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো ভালো করে সিদ্ধ করার জন্য। ডাঁটার চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নেব। অসাধারণ হয়েছে খেতে, আর ডাঁটাগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখ সুন্দর লাগতেছে কিন্তু। মাছের ঝোলটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে খেতে। আজকে মাছের ঝোল আর ডাঁটা দিয়ে খাওয়া হয়ে যাবে। পাবদা মাছটার টেস্ট আছে ভালো, আর কাঁটা নেই মাছের কিন্তু, এই যে এই কাঁটাটাই ছোট ছোট কাঁটা নেই, খেয়ে ভালো লাগে। আমার তো খাওয়া শেষ হয়ে গেল, সুপ্রিয়ার শেষের দিকে। তা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।